তো ক্যান ব্যবহার হয় মূলত আমাদের প্রেজেন্ট বর্তমান কোনো ক্ষমতা বোঝাতে, এবং কুড ব্যবহার করবো কোথায়? সে পড়তে পারতো, তার মানে কি সে পড়তে পারতো, এখন পড়তে পারে না। এখন আমরা দেখবো হচ্ছে কি অ্যাবিলিটি অথবা ক্ষমতা বোঝাতে কি কি মোডাল ভার্বস ব্যবহার করা হয়, কি কি ব্যবহার করা হয় ক্যান এবং কুড। আসলে আমরা এক্সাম্পল সহ আরো ডিটেলসে দেখি যে এটা সেন্টেন্সে কিভাবে কাজ করে। যেমন এটা স্ট্রাকচার কি থাকে, সেন্টেন্স স্ট্রাকচার থাকে হচ্ছে সাবজেক্ট থাকবে, ক্যান অথবা কুড বসবে, এবং ভার্বের একটা কি বেস ফ্রম, মেইন ভার্বের বেস ফ্রম, কোনো V2 V3 এগুলো বসবে না, একদম যেই ভার্বটা আছে এটাই বসবে, এরপর বাকি যা থাকে তা থাকবে। তো ক্যান ব্যবহার হয় মূলত আমাদের প্রেজেন্ট বর্তমান কোনো ক্ষমতা বোঝাতে। ওকে, বর্তমানে আমরা যেটা পারি এই সকল ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব, এবং কুড ব্যবহার করব কোথায়? কুড ব্যবহার করব ওই সকল ক্ষেত্রে যেটা দিয়ে আমাদের অতীতের কোনো ক্ষমতা বোঝায়, মানে অতীতে আমরা এটা পারতাম, এখন আমরা এটা পারি না। ক্যান ব্যবহার করব যেটা আমরা বর্তমানে এখন আমরা যেটা পারি। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন আই ক্যান সুইম। আই ক্যান সুইম তার মানে কি আমি সাঁতার কাটতে পারি, দ্যাটস মাই এবিলিটি, এটা আমার ক্ষমতা, আমি সাঁতার কাটতে পারি। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, শি ক্যান স্পিক ইংলিশ ওয়েল। সে ভালো ইংরেজি বলতে পারে, সে ভালো ইংরেজি বলতে পারে, ইটস হার এবিলিটি, তার মানে কি ওটা আর ক্ষমতা, এটা একটা, এটা কি বর্তমানে একটা ক্ষমতা, রাইট? তো এই ক্ষেত্রে আমরা কি ক্যান ব্যবহার করব। ওকে, তো কুড ব্যবহার করবো কোন ক্ষেত্রে? যেটা বললাম পাস্ট এবিলিটি, তার মানে কি অতীতের একটা ক্ষমতা বোঝাতে আমরা কি কুড ব্যবহার করব, তার মানে এখন পারি না, অতীতে আমরা পারতাম। এই তো এক্সাম্পল আমরা দেখি, আই কুড রান ফাস্ট, তার মানে কি আমি জোরে দৌড়াতে পারতাম, তার মানে কি আমি আগে জোরে দৌড়াতে পারতাম, এখন পারি না, এরকম কিছু। ওকে, হি কুড রিড, সে পড়তে পারতো, তার মানে কি সে পড়তে পারতো, এখন পড়তে পারে না, এরকম কিছুই তো, রাইট? তো আমরা ক্যান এবং কুড এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব, তার মানে ক্ষমতা বোঝাতে। ক্যান মানে বর্তমান যে ক্ষমতা এটা বোঝাতে, এবং কুড ব্যবহার করব অতীতের কোনো একটা সক্ষমতা বোঝাতে আমরা কি এই কুড ব্যবহার করব।